বারে বারে আমি একটি কথা বলছি, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বড় দল হিসাবে আমাদের, আপনাদের, আমাদের সকলকে আরও একটি দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্বটি শুধু পটুয়াখালী জেলার প্রত্যেকটি শহীদ জিয়া বা দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী সৈনিককেরই যদি করতে হবে তা নয়, এটি আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি নেতাকর্মীকে এটি বিবেচনা রাখতে হবে। এই বিষয়টি মেনে চলতে হবে। কি, বারে বারে আমি একটি কথা বলছি, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সহকর্মীবৃন্দ, আপনি আজকে এই অনুষ্ঠানে যখন আসছিলেন আপনার এলাকা থেকে, তখন নিশ্চয়ই আপনার এলাকার সাধারণ মানুষের অনেকেই কিন্তু আপনাকে বলেছে, আপনাকে শুভকামনা জানিয়েছে যাতে আজকে এই অনুষ্ঠান সফল হোক, তাই নয় কি? আপনাকে অনেকেই শুভকামনা জানিয়েছে। আবার অনেকেই হয়তো আপনাকে বলেছে, ভাই যাচ্ছেন কি বলবেন, কিছু ঠিক করেছেন, অথবা আমাদের এই কথাটা সম্ভব হলে পৌঁছে দিন। এরকম অনেক কথা কিন্তু আপনাকে অনেকেই নিশ্চয়ই বলেছে আপনারা আসার পথে। এখন এই যে নেতাকর্মীরা বা সাধারণ মানুষ যে আপনাদেরকে বলেছে, আপনারা যখন ফিরে যাবেন তারা আপনাদের কাছে জানতে চাইবে কি হলো, কেমন হলো, কি হলো অনুষ্ঠান, দেশের মানুষ নিয়ে কি ব্যাপারে আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো, এরকম বিষয়গুলো জানতে চাইবে। তার মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে সহকর্মীবৃন্দ? বিষয়টি দাঁড়াচ্ছে যে মানুষেরও কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা আছে। মানুষ যখন জানে যে আপনি বিএনপির নেতা, বিএনপির কর্মী, তখন কিন্তু মানুষেরও আপনার কাছে প্রত্যাশা আছে এবং আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। অর্থাৎ বারে বারে আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে বলেছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমার সামনে আজকে এই হলরুমের ভিতরে, এই হলরুমের বাইরে, এই ক্যামেরার মাধ্যমে আমি যত মানুষকে, এই যে এখন হলরুমের বাইরে আমি দেখতে পাচ্ছি, এই যত আমার নেতা কর্মী মানুষকে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকে কিন্তু আপনারা একজন রাজনৈতিক কর্মী, তাই নয় কি? এই মুহূর্তে প্রত্যেকে একজন রাজনৈতিক কর্মী, তাই তো নাকি? আপনারা রাজনৈতিক কর্মী, আমি তো রাজনৈতিক একজন কর্মী। এই যে দেখেন সবাই হাত তুলেছেন, আপনারা রাজনৈতিক কর্মী। এখন সহকর্মীবৃন্দ, এই রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা, জনগণকে খুশি রাখা, জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন যেহেতু সরকার চেষ্টা করছে সব কিছু আবার নর্মালভাবে চালানোর জন্য, আমাদের বড় দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে, সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বিএনপি হিসাবে, বিএনপির নেতা হিসাবে, বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে। অর্থাৎ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানুষ যা চাই সেই হিসাবে আমাদেরকে চলতে হবে। গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, কাজ করতে হবে এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে।